আসসালামু আলাইকুম, পিঙ্কিস কিচেনে সবকে ওয়েলকাম। আবার চলে এলাম আমি দুর্দান্ত একটা মিষ্টির রেসিপি নিয়ে। আজকের মিষ্টিটা হলো রসমালাই, যেটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমন সুস্বাদু হয়। আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই মিষ্টি রেসিপিটা বানানো হয়ে যায়। আর বাড়িতে যদি গেস্ট আসে আপনারা এই মিষ্টিটা কিন্তু বানিয়ে সার্ভ করতেই পারেন, দুর্দান্ত খেতে হয়। তাহলে আমি এই রসমালাইয়ের রেসিপিটা কেমন করে বানিয়েছি ফুল উপকরণটা আপনারা দেখতে থাকুন। স্কিপ না করে ফুল ভিডিওটা দেখুন, তাহলে আপনারাও যদি রসমালাই বানান তাহলে পারফেক্টভাবে একটা রসমালাই রেডি হবে। তাহলে ফুল ভিডিওটা আপনারা দেখুন যে আমি রসমালাইটা কেমন করে বানিয়েছি। রসমালাইয়ের জন্য আমি এখানে 10 টাকা দামের যে আমুল দুধের যে প্যাকেটটা আছে সেটা কিন্তু নিয়ে নিচ্ছি। আর দেখুন এইটা কিন্তু সাদা যে আমুল দুধের প্যাকেটটা সেটা নেবেন। আর এই দুধের কিন্তু আমুল রসমালাইটা কিন্তু ভালো হয় খেতে। আপনারা চেষ্টা করবেন এই দুধের প্যাকেটটাই নেওয়ার জন্য। আমি এখানে 3টে প্যাকেট নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তাহলে চলুন সবকটা দুধের প্যাকেট আমরা কেটে নিই। এখানে আমি 3টে দুধের প্যাকেট কেটে নিয়েছি। এবার এর মধ্যে ঢেলে দেবো। আমি কিন্তু 3টেই ঢেলে নিলাম। আমি এখানে একটা ডিম নিয়েছি, এই ডিমটা এবার ফাটিয়ে নেব। দুধটা কিন্তু আমি এবার ফাটিয়ে নেব ভালো করে। কিন্তু ভালো করে ফাটানো হয়ে গেছে, এবার এটাকে সাইডে রেখে দেব। এবার হাফ চামচের মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার। বেকিং পাউডারটা কিন্তু অবশ্যই দেবেন। বেকিং পাউডার আর শুকনো দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এবার ডিমের গোলাটা দিয়ে অল্প অল্প করে মেখে নেব, একবারে কিন্তু দেবেন না, অল্প অল্প করে মেখে নেব। আপনারা যদি ডিম না দিতে চান, ডিমের পরিবর্তে আপনারা লিকুইড দুধ দিয়েও এটাকে মাখতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ঘি। ঘি ডিম ভালো করে কিন্তু মিক্স করে নেব। অল্প অল্প কিন্তু ডিমটা দিয়ে মাখা দেবেন, একবারে কিন্তু ডিমটা দিলে এটা পাতলা হয়ে যাবে। আবারও আমি অল্প ডিম দিয়ে দেবো। একটা চটচটে কিন্তু হবে, ভয়ের কোনো কারণ নেই। এটা যখন আমরা রেস্টে রেখে দেব তখন কিন্তু এটা ভালো করে সেট হয়ে যাবে। এটা কিন্তু ভালো করে মাখানো হয়ে গেছে, দেখুন এরকম একটু চটচটে ভাব আছে। এটা যখন আমরা 5 মিনিট রেস্টে রেখে দেবো তখন কিন্তু এই চটচটে ভাবটা ঠিক হয়ে যাবে। তাহলে আমরা 5 মিনিট পর ফিরে আসছি। মিনিট পর আমি কিন্তু ঢাকনা খুলে চলে এসেছি, দেখুন অনেকটা কিন্তু সেট হয়ে গেছে। এবার আমি একটু হাতে ঘি নিয়েছি, হাতে ভালো করে ঘি দিয়ে নেব, তাহলে রসমালাইগুলো শেপ দিতে সুবিধা হবে। আমি এরকম অল্প অল্প করে নেব, দিয়ে এরকম গোল করে একটু লম্বা করে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিতে পারেন, গোল শেপ দিতেও পারেন বা আমার মতো এরকম লম্বা শেপেও বানাতে পারেন। দেখুন একটা কিন্তু হয়ে গেছে, এরম করে কিন্তু আমি সবকটা বানিয়ে দেব। মালাই কিন্তু ছোট ছোট শেপের মধ্যেই হয়। এরম করে আমি সবকটা রসমালাই বানিয়ে ফিরে আসছি। সবকটা রসমালাই কিন্তু আমার বানানো হয়ে গেছে, দেখুন কতগুলো রসমালাই হয়েছে। তাহলে চলুন এবার রান্নাঘরে ফিরে যাই। ফ্লেমটা অন করে দিয়েছি আর একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আমি এর মধ্যে 2 কাপ জল। 2 কাপ জল দিয়ে দিলাম। এবার জলটাকে হালকা কুসুম গরম করে নেব। জল কিন্তু ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি 10 টাকার আবারও আমুল দুধের প্যাকেট নিয়েছি, এই জলের মধ্যে দিয়ে গুলিয়ে নেব। আপনারা চাইলে এই পাউডার শুকনো আমুল দুধের পরিবর্তে আপনারা গরুর দুধও ব্যবহার করতে পারেন। জলটা কিন্তু হালকা কুসুম গরম হবে, তারপরেই কিন্তু দুধটা দেবেন। বেশি গরম জলটা করতে গেলে তাহলে দুধটা কিন্তু দলা পাকিয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি চিনি। মিষ্টিটা কিন্তু অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। মধ্যে দিয়ে দেবো 2টো এলাচ, যেটা মুখ ফাটিয়ে নিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন।
এবার দুধটাকে ভালো করে আমরা বলক তুলে নেব। তুলে দেখবো, দেখুন দুধ কিন্তু ভালো করে ফুটে গেছে, এবার আমি রসমালাইগুলো দিয়ে দেবো। আমি প্রথমটায় স্কিপ করে গেছি। দুধটা কিন্তু একবার বলদ উঠলেই রসমালাইগুলো দিয়ে দেবেন, না হলে কিন্তু বেশি বলদ তুললে রসমালাইগুলো কিন্তু ফুলবে না। আমি কিন্তু সব রসমালাই দিয়ে দিয়েছি। এবার এটাকে আলতো হাতে নেড়ে দেবো আর দিয়ে এটাকে কভার লাগিয়ে দেবো। এবার এটাকে ঢাকনা দিয়ে দেবো। আর এইখানে যে ছিদ্রটা আছে সেটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেবো। তাহলে রসমালাই কিন্তু পারফেক্টভাবে ফুলবে আর কোনো হাওয়া পাস হবে না। ফুললে আলতো হাতে আমি নেড়ে দেবো। এরকমভাবে কিন্তু নাড়তে হবে, দুটো ডান্ডি ধরে এরকম করে শুধু একটু ঘুরিয়ে দিলেই তাহলে দুদিকটাই ভালো করে কিন্তু ফুলবে। দিয়ে আবারও আমি চাপা দিয়ে দেবো। আর এমনভাবে গ্যাসের ফ্লেমটা রাখবেন যেন দুধটা যেন ফুটে গিয়ে যেন পড়ে না যায়। আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন যে রসমালাইগুলো কতটা পারফেক্টভাবে ফুলেছে। আপনারাও যদি এরকম স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আপনাদেরও রসমালাই কিন্তু দারুণ হবে খেতে। একবার হলেও এই রসমালাইয়ের রেসিপিটা কিন্তু ট্রাই করবেন। তাহলে আবারও আমি একবার এরকম দুটো করে নেড়ে দেব। যখনই নাড়বেন কিন্তু এরমভাবে দুদিকটা ভালো করে ধরে তবেই নাড়বেন। চামচ কিন্তু দেবেন না, তাহলে কিন্তু রসমালাইগুলো ভেঙে যাবে। কেন এরকম গরম অবস্থায় কিন্তু রসমালাইগুলো খুবই নরম আছে। দিয়ে আবারও আমি চাপা দিয়ে দেবো। ঢাকনা খুলে দেখব। রসমালাই কিন্তু পারফেক্টভাবে ডান। এবার আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। রসমালাইটা কিন্তু ঠান্ডা করে সার্ভ করে ফিরে চলে এসেছি। রসমালাই কিন্তু ঠান্ডায় খেতে ভালো লাগে, আমরা কিন্তু সবাই জানি। আর একটা আমি রসমালাই আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে রসমালাইটা কেমনভাবে ফুলেছে। দেখুন রসমালাইটা কতটা সফট হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন রসমালাইটা কতটা সফট হয়েছে। আপনারা কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে রসমালাইটা কতটা পুরো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। একটা রসমালাই কেটেও দেখালাম যে কতটা পারফেক্টভাবে রসমালাইটা ফুলেছে, ফুলে কিন্তু পুরো ডাবল হয়ে গেছে। আর তাহলে রসমালাই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।